আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইমরান আছি, আপনাদের সাথে সম্পূর্ণ আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি আজকে আমার ভিডিওতে সার্বিয়ার কিছু ইনফরমেশন এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাব। সো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে একটা রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। কারণ এই সার্বিয়া নিয়ে বর্তমান সময়ে মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে, তারপর হচ্ছে আপনার অনেকেই অনেক কনফিউশনে আছেন। তো সার্বিয়া নিয়ে বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষ আমাকে কোয়েকশন করছেন সেটা হচ্ছে যে, ভাই সার্বিয়াতে পিপিজেডটা কি, পিপিজেড যেইটা, এইটার মানে কি? এবং অনেকে প্রশ্ন করেন যে আসলে পিপিজেড মানে সহকারে যদি ওয়ার্ক পারমিট আসে তাহলে আমার ভিসা হবে কি না, বা পিপিজেড আসলে এটাই কি, বা কোম্পানি কি আগে পিপিজেড বের হয় নাকি আগে পারমিট বের হয়, এইটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। সো আজকের ভিডিও যদি আপনি দেখেন আমার এই ভিডিওটা, তাহলে আপনি সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। কারণ ইউটিউবে আমি নিজেই দেখছি অনেকেই ভিডিও মেক করছে, তবে আসলে এটা আসলে কেউই ক্লিয়ারলি বলতে পারতেছে না আসলে জিনিসটা কি, অনেকেই হজবরল করে ফেলে। সো আজকে আমি সম্পূর্ণ তথ্য দিব সার্বিয়া সম্পর্কে। সো যারাই নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সবাই জানেন সার্বিয়া ইউরোপের দেশ, আর সার্বিয়া যেহেতু ইউরোপের দেশ, সো এটা হচ্ছে বলকান অঞ্চলের একটা দেশ আর কি। আর সার্বিয়া নন সেনজেন দেশ। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু সার্বিয়াতে বর্তমানে যাইতেছে, এবং টাকার পরিমাণটা যদি আপনি বলেন 1 থেকে 1.5 লাখ 2 লাখ, সরি 6, 6.5, 7 লাখ, কেউ 8 লাখ টাকা দিয়েও চলে যাইতেছে। তো আসলে অনেকে প্রশ্ন করেন যে বর্তমান সময়ে আসলে সার্বিয়া ওয়ার্ক পারমিটটা পাওয়া কি খুবই সহজ বা খুবই ইজি নাকি? আসলে বর্তমান সময়ে সার্বিয়া ওয়ার্ক পারমিটটা পাওয়া একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন সার্বিয়াতে কিছু ওয়ার্ক পারমিট বের হওয়ার জন্য কিছু চেঞ্জ তারা আনছে। মানে সার্বিয়া যে গভর্নমেন্ট থেকে যে বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে পারমিটটা ইস্যু হওয়ার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ তারা আনছে। কি চেঞ্জ আনছে? যেমন আগে যে পারমিটগুলো বের হতো সার্বিয়া, সরাসরি কোম্পানি থেকে পারমিটটা তারা বের করে দিত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আগে খুবই সহজে, খুবই ইজিলি কোম্পানির মাধ্যমে বের করা যেত সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলো, কিন্তু বর্তমানে সেটা হয়ে গেছে একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট হয়েছে সেটা আপনাদেরকে বলি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সার্বিয়াতে পিপিজেড নামে একটা জিনিস আছে। এইটা আসলে কি, আর এইটা না ছাড়া আসলে ওয়ার্ক পারমিট বর্তমানে বের হয় না। সো আমি আপনাদেরকে বলি সহজ ভাষায়, যেটা পিপিজেড হচ্ছে আপনার জব ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন একটা ফর্ম। আমরা যেটা ফর্ম ফিল আপ করি না বিভিন্ন পাসপোর্টের জন্য আবেদন করার ক্ষেত্রে, বা এনআইডি আবেদন করার ক্ষেত্রে, বা যে কোনো জায়গাতে গেলে আমরা ফর্ম ফিল আপ করি না, সেই রকম একটা ফর্ম হচ্ছে পিপিজেড। এখন এটা হচ্ছে যে জব ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম। সো এইটা কেন লাগে? এই জব ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম, ধরেন সার্বিয়াতে কোনো লোকের 2 জন লোক প্রয়োজন বিভিন্ন দেশ থেকে আনার জন্য, বিদেশি শ্রমিক, অথবা কোনো কোম্পানির 20 জন লোক প্রয়োজন তার কোম্পানিতে। তখন আগে ছিল কি, যে কোনো লয়ারের মাধ্যমে আপনার কোম্পানি ট্যাক্সের পেপার সাবমিট করে খুব ইজিলি বের করে দিছে। কিন্তু বর্তমান সময়ে এগুলা যে কোম্পানির ধরেন 20 জন লোক প্রয়োজন, সো সেই কোম্পানি মানে সার্বিয়ার যে এমপ্লয়মেন্ট বডি আছে, বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে যে অফিস আছে, যেইগুলা প্রত্যেকটা দেশেই থাকে এমপ্লয়মেন্ট বডি যেটা, সো সেইখানে কিন্তু সাবমিট করতে হয় এই পিপিজিআরটা, মানে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্মটা। এবং টেস্ট মানে বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে যে টেস্টিং পাস করতে হয়, সেইটাতে মানে সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশন। সো আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে আপনার জব, আপনার ধরেন আপনি সার্বিয়াতে আসেন, ধরেন আমি সার্বিয়াতে আসি, আমার লাগে লোক 2 জন। সো সেই ক্ষেত্রে আমার সার্বিয়া এমপ্লয়মেন্ট বডির কাছে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে হবে জব ভ্যাকেন্সির জন্য, যে আমার এই পরিমাণ লোক লাগবে, এই 2 জন লোক আমার বিদেশি শ্রমিক আনতে হবে। সো আনার ক্ষেত্রে এই জব ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে, এবং আরও কিছু ফি প্রদান করতে হবে আমাকে। সো যখন আপনার কোম্পানি বলেন, বা যখন সার্বিয়ার লোক মানে সব কিছু জমা করবে, তখন এই যে সার্বিয়া এমপ্লয়মেন্ট বডি যেইটা আছে,
বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে যে অফিস বা যারা কাজ করে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানি নিয়ে যাচাই বাছাই করার ক্ষেত্রে, তখন সেই কোম্পানি থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পিপিজিটা অ্যাপ্রুভাল করবে, অর্থাৎ পিপিজি আইডি নাম্বার সেইটা মানে আপনার মানে ইস্যু করবে। মানে এখন পিপিজি আইডি নাম্বারটা কি, যেমন সব কিছু সাবমিট করার পর ই গভর্নমেন্ট পোর্টালে যে অ্যাপ্লিকেশন করা হয় ওইখান থেকে একটা নাম্বার দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার পিপিজি আইডি নাম্বার। সো এটা নিয়ে অনেকেই কনফিউশন সার্বিয়ার যে বিষয়, আসলে পিপিজি আইডি নাম্বার বা পিপিজেডটা কি। সো আসলে এখন বুঝে গেছেন, হয়তো আমার প্রোনাউন্সিয়েশন হয়তো ভুল হতে পারে, ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক ঘাটাঘাটি করার পর এই জিনিসটা নিয়ে আসলে আপনাদের সাথে চাচ্ছিলাম যে ভিডিওটা করি। তো পিপিজেডটা হচ্ছে এইটা যে একটা জব ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম, এটা কোনো ওয়ার্ক পারমিট না। বা এখন আসেন যে ভাই আমার তো এজেন্সি বলতেছে যে পিপিজেড সহকারে যদি ওয়ার্ক পারমিট বের হয় তাহলে ভিসা রেশিও হয়ে যাবে বা ভিসাটা হয়ে যাবে। দেখেন বর্তমানে সার্বিয়াতে পিপিজেড অর্থাৎ পিপিজেড ছাড়া কোনো ওয়ার্ক পারমিটই অ্যাপ্রুভাল হবে না, কারণ ওয়ার্ক পারমিট পাওয়ার প্রথম শর্ত হচ্ছে বর্তমানে সার্বিয়াতে পিপিজেড আইডি নাম্বারটা নিতে হবে, অর্থাৎ পিপিজেড অ্যাপ্রুভাল হতে হবে। অর্থাৎ সরকার থেকে বলেন বা এই যে সার্বিয়া এমপ্লয়মেন্ট বডির কাছ থেকে বলেন, আগে আপনার যে শ্রমিক যে সার্বিয়া কোম্পানি অথবা সার্বিয়ার লোক তাকে ওইখানে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর যাচাই বাছাই করার পর ওইটা পাস করতে হবে। পাস করার পর তারপর সে ওয়ার্ক পারমিটের জন্য মানে বাকি কাজগুলা করতে পারবে, আদারওয়াইজ সে করতে পারবে না। সো আশা করি বুঝে গেছেন, এইটা মানে বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে যে কোম্পানিগুলো লুক লাগবে বলে একটা ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম যেটা ফিল আপ করতে হয় সেটাই হচ্ছে পিপিজেড। সো আশা করি আপনারা ক্লিয়ার। এখন আসেন যে ভাই পিপিজেড সহকারে ওয়ার্ক পারমিট বের হয়েছে আমার কোম্পানি, তাহলে আমার ভিসা কেমন হবে কিনা। দেখেন পিপিজেড সহকারে যদি আপনার কোম্পানি ওয়ার্ক পারমিট বের হয় তাহলে আপনার ভিসা রেশিও ভালো থাকবে, কারণ যেহেতু কোম্পানি ভালো, কোম্পানি সব কিছু ঠিকঠাক আছে, আগ থেকেই যাচাই বাছাই করা হয়েছে, সো সেই কোম্পানির ভিসা রেশিও ভালোই থাকবে। আর আপনারা সবাই জানেন সব কোম্পানিরই যারাই পারমিট আপনার বের হবে পিপিজেড না ছাড়া, অর্থাৎ পিপিজেড অ্যাপ্রুভাল ওইটা নাম্বার আইডি নাম্বার না ছাড়া আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করবে না সার্বিয়া গভর্নমেন্ট মানে সার্বিয়া এমপ্লয়মেন্ট বডি। সো আশা করি বুঝে গেছেন এই জিনিসটা, যারাই মানে এইটা নিয়ে কনফিউশনে ছিলেন আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার। সো এখন আসলে কতদিন সময় লাগতে পারে সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট বের হতে। দেখেন আগে যেহেতু খুবই কম সময়ে বের হয়েছে, সো বর্তমানে আসলে সার্বিয়াতে খুব কম সময়ে বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে একটা এক্সট্রা একটা কাজ হচ্ছে যে আপনার কোম্পানির মালিক বলেন বা আপনার সার্বিয়ার যে লোক আপনাকে কাজে নিবে তার জন্য প্রথমে পিপিজেড জিনিসটা ওইটা আগে পাস করতে হবে, জব ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করে ওইটা সাবমিট করতে হবে সার্বিয়া এমপ্লয়মেন্ট বডির কাছে। সো সে কারণে একটু টাইম কনজিউমিং, যেমন এখানে 60 দিনের মতো সময় লাগতে পারে অথবা 30 দিনের মতো সময় লাগতে পারে। সো আশা করি আপনারা বুঝে গেছেন। সো আমি আবারও রিকোয়েস্ট করব যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ এইটা আজকের এই ইনফরমেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, সবার জানা দরকার আসলে পিপিজেড মানিটা কি, এবং পিপিজেড সহকারে যদি ওয়ার্ক পারমিট বের হয় কোম্পানির, এই কোম্পানির ভিসা রেশিও আসলেই ভালো থাকবে, কারণ যেহেতু অ্যাপ্রুভাল আগ থেকেই তারা মানে কোম্পানি যাচাই বাছাই করেই পারমিট দিচ্ছে, সো এমবেসিও তখন আপনাকে ভিসা দিতে আর ঝামেলা করবে না। সো যারাই বলতেছেন ভাই আমার 3 মাস হয়ে গেছে এমবেসিতে জমা দিছি এখন হচ্ছে না, কারণটা কি, আসলে এই জায়গাতে যেহেতু তাদের চেঞ্জ আনা হয়েছে, সো এই কারণে হয়তো আপনাদের ভিসা পাইতে সমস্যা হয়েছে, কারণ এখন আপনারা হয়তো আগের পিপিজেড ছাড়াই আপনারা এমবেসি ফেস করছেন বা এমবেসিতে ফাইল সাবমিট করছেন, যার কারণে কিন্তু আপনাদেরকে ভিসা দিতে একটু ঝামেলা করতেছে বা তারা একটু টাইম নিতেছে যে আসলে তারা কি করবে না করবে। সো আসলে কেউই বলতে পারবে না যারা আগের ওয়ার্ক পারমিট দিয়ে সাবমিট করছে তাদের কি হবে, ওইটা আসলে সম্পূর্ণটা এমবেসির উপরে ডিপেন্ড করতেছে এবং সার্বিয়া গভর্নমেন্টের উপরে মানে নির্ভর করতেছে আসলে কি হবে। সো আশা করি বুঝতে পারছেন। এখন যারাই সার্বিয়াতে আসতে চান বা করতে চান একটু বুঝে শুনে ফাইল জমা দেন। বর্তমান সময়ে যেহেতু একটা নতুন একটা রুলস তারা জারি করছে অনেক দিন থেকেই, সো সেটা নিয়ে আপনাদেরকে তথ্য দিলাম। আর আপনারা সবাই জানেন যে সার্বিয়া ইউরোপের দেশ হলেও কিন্তু
অনেকেই মনে করেন সার্বিয়াতে ইউরো চলে কিনা, আসলে সার্বিয়াতে কোনো ইউরো চলে না। সার্বিয়াতে আপনারা সার্বিয়ান দিনারের টাকাটা হিসাবে আপনি বেতন পাবেন। সো অনেকেই মনে করেন যে ভাই ইউরোপের দেশ তো, সো আমাকে 500 ইউরো বলছে বেতন দিবে, আসলে কি আমি 500 ইউরোটা বেতন পাবো নাকি আমাকে সার্বিয়ান টাকাটা দেওয়া? আপনাকে সার্বিয়ান টাকা দেওয়া হবে। তবে আমরা ওইটা যেমন এজেন্সি বলেন বা যারাই ব্লগিং ভিডিও করে বা ইনফরমেটিভ তথ্য দিয়ে থাকি, সো আমরা ওইটা আপনাদের বুঝার সুবিধার্থে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি অ্যামাউন্ট আপনাদেরকে ইউরোতে কনভার্ট করে সার্বিয়ার দিনারকে আমরা বলে দিই। সো এটা হচ্ছে একটা ইয়ে। সো এটা কেউ ভুল হিসাবে নেবেন না যে আসলে 500 ইউরো কি 500 সার্বিয়ান দিনার নাকি 500 ইউরো। 500 ইউরোতে যত সার্বিয়ান দিনার হবে অতটুকুই বেতন আপনি পাবেন বা স্যালারি পাবেন। সো আশা করি বুঝে গেছেন। সো যাদের ভিডিওটা আজকে ভালো লাগছে দয়া করে শেয়ার করে দিবেন, আর সবার জন্য বেস্ট অফ লাক। আর কারো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমার ফেসবুক পেজে নক দিবেন, ইনশাল্লাহ যদি আমি ফ্রি থাকি আপনাদের সাথে তথ্য দিব বা আপনাদের সাথে কথা বলবো। সো আজকের মতোই বিদায় নিয়ে নিচ্ছি, আমি ইমরান আসি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।